তারা এখানে বসে আছেন কি হলে ভালো ভোট হয় তা আমার ক্ষেত্রে ইউরোপিয়ান ভালো বুঝবে, একটা আমেরিকান ভালো বুঝবে, আফ্রিকান ভালো বুঝবে। তাই কি হয় তারা বলে কেন বলে? তারা কি নিজের থেকেই বলে নাকি কার থেকে ব্রিফিং নেই, কার থেকে পরিস্থিতি সম্পর্কে বোঝে? তখন মনে হয় সবার খুব সতর্ক থাকা দরকার। আমি বক্তৃতা শেষ করে দিচ্ছি, অনেক বেশি হয়ে গেছে। সেই কারণে আমাদের নিজেদের সতর্ক থাকতে হবে দেশের মধ্যে যারা আছে তাদের ব্যাপারে, আর আন্তর্জাতিক ব্যাপারটাও বোঝেন। হঠাৎ করে কেন একটা হিউম্যান করিডোর দেওয়ার চেষ্টা করলো যার আর একটা এন্ডে কেউ নাই? আমি আবার বলি, এই দিক থেকে যে সে আপনার সাহায্য সামগ্রী যাবে সেটা ওই দিকে মানে মিয়ানমারের মধ্যে ঢুকলে, রাখাইন স্টেটে ঢুকলে গ্রহণ করবে সেই লোকটা নেই। আপনি কারাখান আর্মি জুড়ে দিচ্ছেন, ওখানে তো মিয়ানমার গভর্নমেন্ট নাই, ওখানে রোহিঙ্গারা নাই, তাহলে কার কাছে যাবে? সম্পূর্ণ একদম আমরা জানি না। ওনারা বললেন আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এত বড় বিশ্বব্যাপী খ্যাত একটা সরকার, এত বেশি জ্ঞানী, এত বেশি সমৃদ্ধ, তারা যখন এরকম ছেলে মানুষের চাইতে ছোট ভুল করে, অন্যায় করে, তখন নিজের মধ্যে প্রশ্ন হয়। আমি আবার আপনাদের বলেছি না, ডক্টর ইউনূস আমার টিচার, আমি তাকে খুবই সম্মান করি, কিন্তু তারপরে আমি বলি একজন খুবই ভালো ক্রিকেট খেলোয়াড়, উনি যদি বলেন ফুটবল আমার চেয়ে কেউ ভালো না, বোঝে না, তাহলে কি আমাকে মানতে হবে? যিনি আমাকে ইকোনমিক্স পড়িয়েছেন তিনি যদি বলেন যে আমি স্ট্যাটিস্টিক্স অন্যদের চাইতে ভালো বুঝি, তাহলে কি আমাকে বিশ্বাস করতে হবে? ওই কারণে বলি, ডক্টর ইউনূস তো পার্টি করতে গেছিলেন একবার, নাগরিক শক্তি, পারেননি। এখনও উনি পলিটিক্স করছেন না, বাট গভর্নেন্স ইজ পলিটিক্স। আপনি যে শাসন করছেন সেটা রাজনীতির বাইরে কোনো জিনিস হতে পারে না, আর রাজনীতিকে বাদ দিয়ে যদি করতে চান তাহলে হবে না। তো আমাদের সাথে কথাই বলছেন না তো। আমরা যারা রাজনীতি করেছি এতগুলো বছর, করতে করতে বড় হয়েছি এবং করতে করতে মৃত্যুবরণ করব। আপনারা তো একবার দায়িত্ব দিয়ে নির্বাচনে চলে যাবেন, আমরা কিন্তু আছি। আমাদের এতখানি কর্তব্যবোধ বলেন, দায়িত্ববোধ বলেন, অথবা এটার মধ্যে যুক্ত হয়ে গেছে, তার যে সেই জন্য এই কারণে আছি বলেই মনে করি যে এরকম করে যেটা হচ্ছে সেটা আমাদেরকে সতর্কতার বার্তা দিচ্ছে। ভালো করে চোখ কান করে রাখে, সামনে দেখে কী হয়। ভালো থাকবেন সবাই, খোদা হাফিজ।